আল জাজিরার একটা রিপোর্ট পড়ছিলাম দর্শক। বাচ্চাটি যাবে না ম্যাডাম। ভারত পাকিস্তান সীমান্তে 9 মাসের সন্তানের সঙ্গে মায়ের বিচ্ছেদ। কাহিনীটা এত মর্মান্তিক, এটি পড়ার পর আমার ধারণা যে দুই দেশের মানুষ এই যুদ্ধকে ঘৃণা করবে। কেন করবে শুনেন। কাহিনীটা হচ্ছে এই যে ওই যে ভারত যে নির্দেশ দিল যে পাকিস্তানি সমস্ত নাগরিককে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? পাকিস্তানে। পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে যেতে হবে, আর পাকিস্তান আদেশ দিল পাকিস্তানে থাকা ভারতীয়রা চলে যাবে ভারতে। তো পাকিস্তানি নাগরিকরাই বেশি মাত্রায় আছে ভারতে। বিয়ের সূত্রে বহু পাকিস্তানি নারী ভারতে আছে। ভারতে থাকা মুসলমানদেরকে তারা বিয়ে করেছে। তেমনি একজন নাম হচ্ছে ফারহান, দিল্লিতে বসবাস করে, আর সায়রা বসবাস করে হচ্ছে করাচিতে। 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরিচয় হবার পর তারপরে তাদের বিয়ে হয়। সায়রা করাচি থেকে চলে আসে নয়াদিল্লিতে। এর মধ্যে তাদের 9 মাসের একটা ফুটফুটে সন্তান হয়, নাম হচ্ছে আজলান। এখন ওই নির্দেশের প্রেক্ষিতে যখন নাকি ভারত নির্দেশ দিল যে পাকিস্তানের সমস্ত নাগরিককে ফিরে যেতে হবে, তখনও সায়রার পাসপোর্ট হচ্ছে সবুজ, আর ফারহান ভারতীয়, তার পাসপোর্ট হচ্ছে নীল। তো সারা রাত জার্নি করে তারা চলে আসলো কোন সীমান্তে? আত্তারি ওয়াগা সীমান্তে। এটি হচ্ছে প্রধান স্থলবন্দর দুই দেশের মধ্যে, ভারত পাকিস্তানের। তো সীমান্তে যখন নাকি তারা চলে আসলো, তখনও পর্যন্ত ওই শক্ত করে মানে হাত ধরে আছে সায়রা, ফারহানের হাত ধরে আছে, আর বাচ্চাটিকে সে জড়িয়ে আছে। তার ধারণা ছিল সে বাচ্চাটাকে নিয়ে করাচিতে চলে যেতে পারবে, কেননা 9 মাসের শিশু। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, আর বারবার ফারহান তাদেরকে সান্ত্বনা দিচ্ছিল যে চিন্তা করো না, আমাদের শীঘ্রই দেখা হবে। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি থাকবে না, তোমরা আবার চলে আসবা, অথবা আমি যে তোমাদেরকে নিয়ে আসবো। এইভাবে কথাবার্তা হচ্ছিল। কিন্তু সায়রা মানে স্বামীকে ছাড়তে হবে এই দুঃখে সে স্বামীর হাতটা শক্ত করে ধরছিল। তারপরে একেবারে শেষ মুহূর্তে যখন কি সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়া দিচ্ছে যে এখনই চলে যেতে হবে, তখন এক সীমান্তরক্ষী এসে পরীক্ষা করে পাসপোর্ট পরীক্ষা করে দেখে যে ওই যে আজলান শিশু সন্তান 9 মাসের, তার পাসপোর্টের রং নীল। ফারহানের পাসপোর্টের রং নীল, অর্থাৎ বাবা এবং শিশু সন্তান দুইজন ভারতীয়, এই জন্য তাদের পাসপোর্ট নীল, আর সায়রার হচ্ছে সবুজ। তখন সীমান্ত রক্ষী এসে বলে, বাচ্চাটি যাবে না ম্যাডাম। সায়রা হতভম্ব। তখনও সে তার শিশু সন্তানকে জড়ায় ধরে আছে। এরপর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে দম্পতি ভাগ হয়ে গেল। ফারহানকে কাঁদতে কাঁদতে আজলানকে নিয়ে ফিরতে হলো নয়াদিল্লি, আর সায়রা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে করাচির পথে রওনা হলো। দর্শক, এমনই একটা করুণ ঘটনা ঘটে গেল ওই সীমান্তে। এখানে প্রত্যক্ষদর্শী ছিল যারা, সবাই হতবিহ্বল। 9 মাসের শিশু সন্তান, চিন্তা করতে পারেন কত বড় অমানবিক, যে এখনো সায়রার বুকের দুধ খায়। সেই দুধের সন্তানকে নিয়ে ফারহানকে, আজলান শিশু সন্তান, সেই শিশু আজলানকে নিয়ে বাবা ফারহান চলে গেল নয়াদিল্লিতে। কিভাবে এই সন্তানকে সে আর মায়ের দুধ খাওয়াবে? সায়রা তো চলে গেল করাচিতে, কোনো উপায় নেই। তাকে তার শিশু সন্তানকে ছাড়তে হলো, স্বামী ফারহানকে ছাড়তে হলো।
অর্থাৎ শিশু এবং স্বামীকে ফেলে সে চলে গেল করাচিতে। এখন করাচিতে বসে সায়রা অপেক্ষা করতে থাকবে কবে এই যুদ্ধ বন্ধ হবে, কবে যুদ্ধ বন্ধ হবে, কবে আবার সেই নাগরিকরা অর্থাৎ এক দেশ আরেক দেশে যেতে পারবে। একইভাবে ফারহান ওই আজলানকে নিয়ে অপেক্ষায় থাকবে এই অবস্থা কবে কাটবে কেউ জানে? কেউ জানে না। এইরকম এই সায়রা, ফারহান, আজলান এই 3 সদস্যের পরিবারের মতন অসংখ্য পরিবার আজকে ভুক্তভোগী এই যুদ্ধ পরিস্থিতির কারণে, ভারত পাকিস্তানের বিরোধের কারণে। এই 2 দেশের সাধারণ মানুষ কি কখনো এই যুদ্ধকে মেনে নেবে? কোনোদিনও এই বিরোধকে তারা কোনো পক্ষ হতে পারবে? কোনো পক্ষে যেতে পারবে বলেন দর্শক? যেই বিরোধ, যে যুদ্ধ মানুষকে বিভক্ত করে দেয়, মানুষের মানবতাকে যারা গ্রহণ করে না, সেদিকে কোনোদিনও যাবে মানুষ? যাবে না। সুতরাং মানবতা জয় করবে যুদ্ধকে। মানবিক পরিস্থিতি তৈরি করতে হবে যাতে যুদ্ধ বন্ধ হয়। যুদ্ধ সবসময় মানবতার শত্রু। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।